নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুজাতাকে চ্যানেলে ওয়েলকাম জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি। আজকে করে দেখাবো খারকোল ডাগের পাতা বাটা, আর তার সঙ্গে মাছের ঝোল থাকবে। তেলাপিয়া ফলুই মাছ একসঙ্গে ঝোল করব আজকে। পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন। এই যে মাছ নিয়েছি, তেলাপিয়া মাছ, ফলুই মাছ, এই মাছ কেটে ঝোল করব। আর এই যে শাক নিয়েছি, এই শাক বাটা করব। আমরা এখানে খারকোলের ডাগও বলি, ঘাটকোলের পাতাও বলি। তা পুরো ভিডিওটা এখন দেখবেন আমার সঙ্গে থেকে। এখন আমি কেটে নেব। এইভাবে আঁশ তুলে নেব। সব শাক বাছা দেখানো তো সম্ভব না, এইভাবেই সব বেছে নেব। আঁশ তুলে এইভাবে বেছে নেব, তারপরে ধুয়ে ছোট ছোট করে কেটে নেব। মাছ এখন কেটে নেব। এই মাছের আঁশ তুলতে একটু সময় লাগে, তো দুটো মাছের আঁশ একসঙ্গে তুলে নিয়েছি। এবার পিস পিস করে কেটে নেব। মাছ সব কেটে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে আসবো। উনান ধরিয়ে নিয়েছি, কড়াই চাপাবো। মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, লবণ হলুদ মাখাবো। লবণ, হলুদ গুঁড়ো, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দেবো। লবণ হলুদ মাখানো মাছ দিয়ে দেবো।
মাছ ভাজা হতে থাকুক, মাছের জন্য মশলা করে নেব। আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এই মাছগুলো একইভাবে ভেজে নেব। মশলা তো খুব ভালো করে বেটে নিয়েছি, নামিয়ে নেব। পোস্ত, সর্ষে একসঙ্গে বেটে নেব। জল, সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। মাছ তো সব ভেজে নিয়েছি, মাছের তেলে আরেকটু তেল দেব। তেল মাছের ঝোলের জন্য ফোড়ন করে নেব। ফোড়নে কালো জিরে, আজকে পেঁয়াজ রসুন ছাড়াই মাছের ঝোল করব, আর চেরা কাঁচা লঙ্কা, যে মশলাটা বেটে রেখেছিলাম দিয়ে দেব। আদা, ধনে, জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম। মশলাটা একটু কষিয়ে নিয়েছি, সর্ষে পোস্ত বাটা দিয়ে দেব। একটু জল দিয়ে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। জল জল একটু ভালো করে ফুটিয়ে নেব। ঝোল তো খুব ভালো জাল উঠে গেছে। এবার স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো। ঝোল তো খুব ভালো করে ফুটে গেছে, ভেজে রাখা সব মাছ দিয়ে দেবো। আর একটু জাল দেবো, আর এদিকে শাক কুচিয়ে নেব। ঘ্যাটকলের শাক ভালো করে বেছে ধুয়ে নিয়ে এসেছি, এবার কেটে নেব। এই শাক কটাও কেটে নেব এইভাবে। বন্ধুরা, মাছের ঝোল তো রান্না হয়ে গেছে, এবার ঢেলে নেব। দুই রকমের মাছ রান্না করলাম, দেখলেন তো। একটা কাঁটা আলা মাছ, ফলুই মাছে খুব কাঁটা, আর একটা তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছে কাঁটা কম। যাদের বাড়িতে বাচ্চা আছে, যারা কাঁটা খেতে পছন্দ করেন না, এইভাবে দুই রকমের মাছ দিয়ে রান্না করে তাদের খাওয়াবেন।
শাক ভাজার জন্য এবার ফোড়ন করে নেব। তেল, ফোড়নে গোটা জিরে দেব, গোটা পেঁয়াজ কুচি সামান্য, রসুন দেবো একটু বেশি করে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একটু বেশি করে দেবো। এবার যে কাঁকরোলের শাক রেখেছিলাম কুটিয়ে সেই শাক দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, এবার একটু ঢেকে দেবো, ঢেকে ভালো করে শুকনো শুকনো করে ভেজে নেব। একবার ঢেকে দিয়েছিলাম, ঢাকনা তুলে ভালো করে নেড়ে নেব। এই যে জল আছে জলটা ভালো করে এইভাবে এইভাবে নেড়ে নেড়ে শুকিয়ে নেব। শাক ভালো করে নেড়ে নেড়ে সব জল শুকিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। এইভাবে ভালো করে ভাজতে হবে যাতে রস না থাকে, রস থাকলে কিন্তু গাল চুলকাবে। এ তো ভাজা হয়ে গেল দেখলেন, এরপরে আরেকটা মশলা দেবো, তাতে একদমই গাল চুলকাবে না। শাকটা একটু ঠান্ডা করে নিয়েছি, এবার বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। বলেছিলাম আর একটা স্পেশাল মশলা দেবো, সেটা হচ্ছে সর্ষে। এর ভিতরে যদি কটা সর্ষে দিই, একদম গাল তো চুলকাবেই না, খেতে আরও খুবই ভালো লাগবে। আপনারা এইভাবে সর্ষে দিয়ে একবার খেয়ে দেখবেন। সর্ষে বেটে নেবো একসঙ্গে, সর্ষে বাটার সময় তো কিন্তু জল দেবো না। কাঁকরোলের পাতা তো খুব ভালো করে বেটে নিয়েছি, এবার নামিয়ে নেব। এইবার গরম গরম ভাতে খাওয়ার পালা। এই শাকটা ভাত দিয়ে মেখে খেতে হয়। আমি এই তরকারিটা একবারে নিয়ে বসবো। এইভাবে ভাতের সঙ্গে মেখে তারপরে খেতে হয়। আমি খেয়ে বলছি যে তা না, কিন্তু খেতে খুবই ভালো হয়েছে। আর যে সর্ষেটা বাটার সময় দিয়েছি তার জন্য একটুও গাল চুলকাবে না। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে করে খাবেন। আর খেয়ে বলবেন কেমন হয়েছে। সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিওটা দেখে লাইক করবেন, কমেন্ট করবেন। এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।